হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো আমি আজকে দেখাবো খুবই চটপট একটা এঁচোড় চিংড়ির রেসিপি। তো আগে রান্নাটা দেখি, তারপরে খাওয়াটা দেখাচ্ছি। তো চলুন দেখা যাক। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াতে পেঁয়াজ দিয়ে লাল করে নিচ্ছি। তো পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি এঁচোড়টাকে আলুর সাথে একটু লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। চটপট খুব সুন্দর একটা এঁচোড় চিংড়ির রেসিপি। এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা। এবার বেশ ভালো করে একটু কষাবো। কতটা যখন সিদ্ধ করেছিলাম তখন ওর মধ্যে অল্প লবণ, জিরে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই দিয়ে দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো। তো এখন আমি আবারও একটু চিংড়ি মাছের সাথে অল্প অল্প দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু জিরে গোলমরিচ গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা আর দেবো না, কারণ আমি অনেকটাই লঙ্কা, বাটা লঙ্কা এখানে দিয়েছি, নাহলে ব্যাপার ঝাল হয়ে যাবে। আমরা আবার বেশি ঝাল খেতে পারি না। তো এখন এই মশলাটাকে খুব ভালো করে কষাবো একেবারে। তো চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। সিদ্ধ করা এই যে এঁচোড়টা, তো এক হাতে হবে না বন্ধুরা, আমি ঢেলে দিয়ে দেখাচ্ছি। তো দেখেন এঁচোড় চিংড়িটাকে আমি ঢেলে দিলাম। আর ঝোল আমার আর দিতে লাগবে না। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, মাংস ফেল। তো এভাবে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তো আসছি হয়ে গেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এঁচোড় রান্না কমপ্লিট। খুব চটপট কত সুন্দর একটা এঁচোড় রান্না করে ফেললাম। তো বন্ধুরা আপনারা এভাবে এঁচোড় রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে খাওয়ার সময়। টাটা। নিয়েছি ভাত, উচ্চে ভাতে, আর এখানে যে এঁচোড় চিংড়ি রান্না করেছি না, কি বলবো, এই রান্না করে এখানে রেখেছি। তো মানে কড়া থেকে নিয়ে এখানে রেখেছি, তো এত সুন্দর একটা মাংসের মতো সেন্ট বার হচ্ছে না, তো সে বলে বোঝানো যাবে না। তো ঠিক আছে, যাই হোক, এখন আমি খাওয়া শুরু করি, ঠিক আছে? তো প্রথমে আমি এই উচ্চে ভাতটা দিয়ে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম পড়েছে তো একটু তেতো খাওয়া ভালো, মানে রোজই খাওয়া উচিত। আজকে না প্রচণ্ড গরমও পড়েছে। এবারে খাবো সেই এঁচোড়টা। দেখেন এ গন্ধেতেই পেট ভরে যাচ্ছে। খুব মানে অসাধারণ হয়েছে এঁচোড়টা, কিন্তু একটু ঝাল হয়েছে। চিংড়ি মাছ এঁচোড় যদি এরকম রান্না হয় না, তা মাংস খেতে ইচ্ছা করবে না বন্ধুরা। চিংড়ি মাছ এরকম এঁচোড়, কচি এঁচোড়, এই সময় তো খুবই কচি এঁচোড় বেরিয়েছে। আর এখন তো সবজি বাজারে মানে কেটে বেছেও বিক্রি হয়। এনে বন্ধুরা একবার এরকম চটপট সময়, একদমই কম সময়ে রান্না, আর অসাধারণ খেতে। আমি ভাত একটু দুপুরে বন্ধুরা বেশিই খাই, একবার একটু বেশি করে ভাত খাই। সকাল থেকে যেহেতু প্রচুর কাজ করা হয়, তো খুব খিদে পেয়ে যাই। আজকে এমনি বেশি কিছু আমি রান্নাবান্না করিনি। রান্নাবান্না আমি বেশি কিছু এমনি করি না, 2টো থেকে 3টে, তার থেকে বেশি আমি রান্না করিই না। তো আজকে 2 রকম হয়েছে। শর্টকাটে একটা তো ভাতে করে ছেড়ে দিয়েছে, আর একটা এঁচোড় রান্না করে ছেড়ে দিয়েছি। আর ছেলে যেহেতু এখন বাইরে থাকে বলে রান্নাবান্না আর অত বেশি করিও না। ও অবশ্য অত খায়ও না, ওর মাংস হলেই ভাত খাওয়া হয়ে যায়। তবু একটু চাপ থাকে, ছেলেকে দিয়ে 2টো ভাত খাই। এখন আমাদের তো যা হোক হলেই হলো, তো ওই জন্য রান্নাবান্নার অত আর চাপ নাই। যা হচ্ছে তাই ওরকম অল্প অল্প করেই রান্না করি।
তো বন্ধুরা এখন আমি এবার আস্তে আস্তে খাই। আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে একটু কমেন্ট করে আমাকে জানান, ঠিক আছে? তো টাটা, সবাই ভালো থাকবেন।